আগে জাপান যায় পরে দেখা যাবে, এই যে একটা ভুল চিন্তা, এখান থেকেই সমস্যা শুরু হয়। আমার 3 বছর অভিজ্ঞতা থেকে আমি যে সকল প্রবলেমগুলো ফেস করেছি, আমিতে যে সকল স্টুডেন্টরা আসবে তারা প্রবলেমের ফেস করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের কিছুটা উপকারে হলেও আসতে পারে। শুরু থেকে শুরু করা যাক। বাস্তবিক জীবন হলো জাপান আসা মানেই সাকসেস, আসা মানে একটা নতুন অধ্যায়ের শুরু, নতুন জীবনের সঙ্গে চলা। এই যে সকল প্রবলেমগুলো ফেস করেছি, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, পার্ট টাইম জব প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, হোম রেন্ট, ইউটিলিটি বিল প্রবলেম, ফুড প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হলো ব্যাড হ্যাবিট প্রবলেম। তো আস্তে আস্তে আমি সকল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্তমান যে অবস্থা, N5 কোনো রকম পাস করে তারপরেই এখানে ঢোকার জন্য পাগল হয়ে যায়। এই জায়গাতেই সবচেয়ে বড় সমস্যা। আমরা আসার পরে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়ি, 99% মানুষ জাপানিজে কথা বলে, এরা ইংলিশ মোটেও বোঝে না, সব জায়গাতে জাপানিজ ইউজ করতে হয়। এর মাঝে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই জাপানিজ জানতে হবে, পারতে হবে। প্রথম অবস্থায় একজন জাপানিজ জানে যে একটা স্টুডেন্ট নতুন অবস্থায় কতটুকু কথা বলতে পারে, টুকটাক মানিয়ে নেওয়ার মতো হলেই আপনাকে কাজ দিয়ে দেয়। বেশিরভাগ স্টুডেন্ট আসার পরে 2 মাস 3 মাস 1 মাস জব পায় না, জবলেস অবস্থায় পড়ে থাকে। জাপান খুব একটা এক্সপেন্সিভ কান্ট্রি, যেখানে টিকে থাকা একটা যুদ্ধ সমতুল্য। N5টা প্রপারলি শেষ করবেন। N4 যদি এক্সাম নাও দিতে পারেন, N4-এর ভোকাবুলারি অ্যান্ড গ্রামারগুলা আপনি শেষ করে আসবেন, যাতে টুকটাক আপনার কনভারসেশন করতে পারেন। রেস্টুরেন্ট বলেন, কনভিনিয়েন্স স্টোর বলেন, এইসব জায়গাতে আমি কাজ করতে চাই, কারণ এখানে বেশিরভাগ সময় জাপানিজদের সঙ্গে কনভারসেশন করতে হয়। আর আমি যদি কোম্পানিতে কাজ করি, সেখানে ভারী কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ না জানলে পার্ট টাইম জবের প্রবলেম হবে। টাইম ম্যানেজমেন্ট জাপানের একটা অমায়িক একটা সিস্টেম। জাপানের টাইমের সঙ্গে পাল্লা দিয়ে চলে, তারা প্রত্যেকটা সেকেন্ডটা গণনা করে। এখানে আপনার 1 মিনিট যদি জব করেন, 1 মিনিটের স্যালারিটাও আপনি পাবেন। তো এইখানে আপনার টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই শিখতে হবে। 10 মিনিট আগে আপনার ক্লাসের মধ্যে ঢুকতে হবে, কাজের মধ্যেও 10 মিনিট আগে ঢুকতে হবে। এখানে যদি কাজের ক্ষেত্রে আপনি 1 দিন 2 দিন যদি টাইম মেনটেন না করতে পারেন, সেটা ঠিক আছে। আপনি যদি কন্টিনিউ এটা করতে থাকেন, 100% হারাইবেন। এটা ওরা কোনোভাবেই পছন্দ করে না। ফুড প্রবলেম যেটা বলি, জাপানে 80% খাবার আমরা মুসলিমরা খাইতে পারি না, কারণ সব কিছুর মধ্যে বোতানিকু বা বুতা আগুরা বা শুকুরের মাংস বা শুকুরের চর্বি থাকে। এইগুলোর কারণে আমরা বাইরের খাবার খাইতে পারি। বর্তমান জাপানের হালাল শপ হিউজ পরিমাণ চারিদিকে ছড়াই গেছে। আমাদের এখন বর্তমানে ওই সমস্যাটা পোহাইতে হয় না, তবে আমরা ইচ্ছা করলে বাইরে থেকে কিছু খাইতে পারি না। হোম রেন্ট বা ইউটিলিটি বিল, এই প্রবলেমটা কক্ষতে যদি ডরমিটরি থাকে, সেই ক্ষেত্রে আপনার খুব সামান্য পরিমাণ 20,000 ইয়েন বা 15,000 ইয়েন পরে বিল আসতে পারে, এবং ইউটিলিটি বিল এটা আপনার 12,000 থেকে 15,000-এর মধ্যে আসতে পারে। এখন ডরমিটরি বা হোস্টেল না থাকে, সেক্ষেত্রে আপনার বাসা নিয়ে থাকতে হবে। আর বাসা নিয়ে জাপানে থাকা খুবই এক্সপেন্সিভ। বাসা ভাড়া হলে আপনার মান্থলি 40,000 থেকে 1 লক্ষ ইয়েন গুনতে হতে পারে। বাসা ভাড়া নিতে গেলে এককালে প্রচুর টাকা দিতে হয়, 1 থেকে 1.5 লক্ষ টাকা দিতে হয়, অফেরতযোগ্য। সেন্সিটিভ একটা জিনিস ব্যাড হ্যাবিট প্রবলেম। যারা সিগারেট পছন্দ করেন, অ্যালকোহল পছন্দ করেন, তাদের জন্য ফিউচার জাপান কিছু করা অনেক ক্যাল হয়ে দাঁড়ায়। কারণ জাপানের সিগারেট বলেন, অ্যালকোহল বলেন, হিউজ পরিমাণ দাম। আর এইগুলোর মধ্যে যে আটকে যাবে, এখান থেকে বের হয়ে আসা খুবই মুশকিল। জাপানের সিগারেটের দাম হাই প্রাইস, কিন্তু অ্যালকোহলের দাম খুবই সস্তা, খুবই কম। এই নেশার মধ্যে যে একবার ঢুকে যাবে, এখান থেকে বের হতে পারবে না। যা ইনকাম করবেন সে এর পেছনে দিতে দিতে আপনার টাকা শেষ হয়ে যায়। এখন সপ্তাহে 28 ঘন্টা জব করে লোকাল সিটিগুলো আছে, ওইগুলোতে 1,20,000 থেকে 1,30,000 ইয়েন আপনি ইনকাম করতে পারবেন। আর বিগ সিটিগুলো যেগুলো আছে, 1.5 লক্ষ থেকে 1,80,000 ইয়েন পর্যন্ত ইনকাম করতে পারবেন, নাইট এবং ডে, এগুলো একটু এভারেজ করে। এই টাকা দিয়ে একটা স্টুডেন্ট চলতে পারে, হ্যাঁ পারে, কিন্তু যদি আপনার ব্যাড হ্যাবিটগুলো থাকে, এগুলোর পিছনে টাকাগুলো চলে যাচ্ছে, মেয়ে বন্ধু বান্ধব থাকে, এগুলোর পিছনে টাকা চলে যাচ্ছে। তো এই দিক দিয়ে আপনি যদি চিন্তা করে চলেন, তাহলে আপনি জাপানে ফিউচারে ভালো কিছু করতে পারবেন। ফ্যামিলি এখানে থাকে না, মন যা চাইতেছে তাই করতেছি, এই বলে যে আমি খারাপ কিছু করব আর ভালো, আপনি যদি চিন্তা না করেন, তাহলে এটা কখনোই পসিবল না। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।